এছাড়াও আল্লাহ তাআলা সূরা হুজুরাত আয়াত নম্বর 11 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম। অর্থাৎ হে বিশ্ববাসীগণ, তোমরা তোমাদের মধ্যে কাউকে নিয়ে হাসাহাসি করো না, কারণ হতে পারে সে আল্লাহর জীবনে তোমার থেকে উত্তম। এই অর্থ হাদিস এবং আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে অহংকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা না একটা বিশাল বড় অহংকার। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, অতএব তারা তাদের ভাইয়ের উপর জুলুম করবে না, অপমান করবে না, তাদেরকে তুচ্ছ করবে না। তিনি তারপর বললেন তাদের দিকে ইশারা করে তাকওয়া এখানে থাকে, এবং তিনি এ কথা তিনবার বললেন। আমরা কেন তাকাব্বুর করতে পারবো না? কারণ খালিদের গুণ মাখলুকের মধ্যে থাকতে পারে না। যেহেতু এটা আল্লাহর একটি সিফাত, সেহেতু এটা মানুষের ও জিন মাখলুকের মধ্যে থাকতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়াত আয়াত নম্বর 67 বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থাৎ নবমণ্ডল ভূমণ্ডলে তারাই গৌরব, তিনি রূপক্রমশালী ও প্রজ্ঞাময়। আর এই জন্য একটা বাংলাতে অনুবাদ আছে খুব সুন্দর, যে কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক সেই রকম মানুষ যত শিক্ষিত হোক না কেন, মানুষ যত বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ দয়াময় তুমি আমাদের সকলকেই যে হাদিস এবং আয়াতগুলো আমি ব্যাখ্যা করলাম, পরিশ্রম করলাম, সেই আয়াত এবং হাদিসের উপর আমার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। এবার আমি বক্তব্য করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।